ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ কি তবে বিশ্ব অর্থনীতিকে দীর্ঘস্থায়ী এক অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে? আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর সর্বশেষ সতর্কবার্তা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। সংস্থাটি জানিয়েছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে 1980 সালের পর পঞ্চমবারের মতো ভয়াবহ বিশ্বমন্দার মুখে পড়তে যাচ্ছে পৃথিবী। একদিকে পারস্য উপসাগর ও লোহিত সাগরে পাল্টাপাল্টি নৌ অবরোধের হুমকি, অন্যদিকে তেলের আকাশচুম্বী দাম, সব মিলিয়ে এক গভীর সংকটে বিশ্ব। রণক্ষেত্র এখন কেবল স্থলের সীমানায় সীমাবদ্ধ নেই। গত সোমবার থেকে ইরানের সব বন্দরে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ শুরু হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী অন্তত 8টি তেলবাহী জাহাজকে গতিরোধ করে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। পাল্টা জবাবে ইরানের সামরিক কমান্ডার আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়েছেন, এই অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরের বাণিজ্য পথও বন্ধ করে দেবে তেহরান। যুদ্ধের এই ডামাডোলের মধ্যেই কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইসলামাবাদ। দুই পক্ষকে আলোচনার টেবিলে বসাতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানে পৌঁছেছেন পাকিস্তান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। আল জাজিরার তথ্য মতে, যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বার্তা ইরানের কাছে পৌঁছে দেওয়াই এই সফরের মূল লক্ষ্য। তবে তেহরানের দাবি স্পষ্ট, জব্দ করা সম্পদ ফেরত এবং লেবাননে যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন ছাড়া আলোচনার পথ সুগম হবে না। ওয়াশিংটন ভিত্তিক সংস্থা আইএমএফ বলছে, 2026 সালের জন্য বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ইতোমধ্যে কমিয়ে আনা হয়েছে। বিশেষ করে জি7ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খাবে যুক্তরাজ্য। ব্রিটিশ চ্যান্সেলর রাসেল রিভাস সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে একে উন্মাদনা বলে অভিহিত করেছেন। আইএমএফ এর প্রধান অর্থনীতিবিদ পিয়ের অলিভিয়ের গৌরিনকাস সতর্ক করেছেন, তেলের দাম যদি ব্যারেল প্রতি $110 ছাড়িয়ে যায়, তবে বিশ্ব অর্থনীতি 2020 সালের করোনা মহামারীর মতো পরিস্থিতি প্রত্যক্ষ করবে। এত সব চাপের মধ্যেও পিছু হটছে না ইরান। মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করেই একটি ইরানি সুপার ট্যাঙ্কার পারস্য উপসাগর অতিক্রম করে ইমাম খোমেনি বন্দরে পৌঁছেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধ নয়, আলোচনা চায়, তবে আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না। জ্বালানির দাম আর মুদ্রাস্ফীতির জাতাকালে সাধারণ মানুষ যখন পৃষ্ঠ, তখন পরাশক্তিগুলোর এই জেদ বিশ্বকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। আইএমএফ এর পরামর্শ, জনপ্রিয় নীতি বাদ দিয়ে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ না নিলে এই মন্দা ঠেকানো সম্ভব হবে না। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য, অর্থনীতির এই দাবানল কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার বিষয়। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।